প্রেমিক প্রেমিকা আপনারা একটু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য হয়তো বা নিরিবিলি বা নির্জন জায়গায় আসেন, কিন্তু এত বেশি নির্জন জায়গায় আপনারা যাবেন না যেখানে মানুষরূপী হায়নারা আপনাদের জন্য উৎপেতে আছে। একটু নির্জন জায়গায় তার বন্ধুর সঙ্গে বসে অন্তরঙ্গ কিছু সময় কাটাতে চায়। টেনে হিচড়ে আপনার একটা বাউন্ডারি ওয়াল করা একটা প্লটের মধ্যে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। আসলে বিষয়টা অত্যন্ত চাঞ্চল্যকর এবং স্পর্শকাতর। পহেলা বৈশাখে নাদিয়া আক্তার নামে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসে এবং বন্ধুদের সঙ্গে সেজেগুজে সে ঘুরতে আসছে এবং ঢাকার পার্শ্ববর্তী যে মধু সিটি নামে একটি জায়গা আছে, এটি আমাদের কেরানীগঞ্জে অত্যন্ত নির্জন এবং বেশ প্রাকৃতিক পরিবেশ। সেখানে সে আসে এবং এসে বন্ধুর সঙ্গে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সে একটু নির্জন জায়গায় তার বন্ধুর সঙ্গে বসে অন্তরঙ্গ কিছু সময় কাটাতে চায়। ঠিক এই মুহূর্তে একটি সংঘবদ্ধ গ্রুপ তারা এই অস্ত্রের মুখে ছুরি দেখিয়ে এই নাদিয়া আক্তার এবং তার বন্ধু সিজান এবং রিজভি তাদেরকে আটক করে। আটক করার পরে সিজান এবং রিজভিকে তারা প্রচণ্ড মারধর করে এবং আলাদা এক জায়গায় নিয়ে যায় এবং নাদিয়া আক্তারকে টেনে হিচড়ে আপনার একটা বাউন্ডারি ওয়াল করা একটা প্লটের মধ্যে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। যখন এই ঘটনাটি ঘটে তখন নাদিয়া আক্তার সে অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং তার বন্ধুরাও মারধর খেয়ে আহত থাকে এবং তারা পরবর্তীতে তারা সবাই ঢাকার ভেতরে মোহাম্মদপুরের বাসিন্দা। তারা ওখানকার তার পরিচিত লোকজনকে ডাকলে তারা এসে তারা প্রাথমিকভাবে নিজেরাই এই অজ্ঞাতনামা আসামিদের খুঁজে বের করার চেষ্টা করে। বাট যখন ব্যর্থ হয় এক পর্যায়ে তারা পুলিশকে খবর দেয়। খবর দিলে আমরা তাৎক্ষণিকভাবে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ আমরা ঘটনাস্থলে যে তদন্ত কার্যক্রম শুরু করি। ঘটনাস্থলে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করি এবং এক পর্যায়ে আমরা তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িত যে আসামিরা আছে 5 জন আসামিকে গ্রেপ্তার করি এবং এই 5 জন আসামিকে গ্রেপ্তার করে আমরা জিজ্ঞাসাবাদ করে বিভিন্নভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে জানতে পেরেছি যে 5 জনের মধ্যে 3 জন আসামি মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করেছে এবং 2 জন আসামি এই যে মেয়েটির দুটো বন্ধু রিজভি এবং সিজান তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল। তো এরা সংঘবদ্ধ পেশাদার অপরাধী এবং ছিনতাইকারী। এরা এই মধু সিটির ভেতরে যে আবাসিক এলাকা সেখানে ওত পেতে থাকে, প্রতিদিনই প্রায় তারা ওত পেতে থাকে এবং যখনই বহিরাগত কোনো নাগরিক বা ঢাকা শহরের কোনো বাসিন্দা তারা এখানে ঘুরতে আসেন পরিবার পরিজন নিয়ে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে, তখন তাদেরকে এরা সুযোগ বুঝে ছিনতাই করে এবং প্রয়োজনে যখন সুযোগ পায় তখন ধর্ষণ পর্যন্ত। মধু সিটিতে তো নিরাপত্তা রক্ষী আছে, তো নিরাপত্তা রক্ষী দেখার বিষয়টা যে কেউ ঢুকলো আর এরকম ছেলেপেলেরা ভিতরে ঢুকে এরকম ফিটিংবাজি করতেছে, এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়। আমরা তদন্তে যে 5 জন আসামি গ্রেপ্তার করেছি তার মধ্যে একজন আসামি মাসুম, সে হচ্ছে মধু সিটির ওইখানকার দারোয়ান এবং সেই পরিকল্পিতভাবে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং সে অত্যন্ত পরিকল্পিতভাবে এই বহিরাগত যে আপনার কাপল থাকে, প্রেমিক প্রেমিকা থাকে, তাদেরকে এই ভিতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে সেই তার লোকজনকে ফোন দিয়ে বলে দেয় যে একটা জোড়া ঢুকাইছি। তখন ওরা কিন্তু ভেতরেই বসে নেশা করতে থাকে। ওরাই পরে এসে আপনার এই লোকগুলোকে জিম্মি করে যার কাছে টাকা পয়সা পায়। দিনের আলো হলে ওরা মূলত ছিনতাইটা করে, আর যখনই সন্ধ্যা হয়ে যায় তখন তারা ছিনতাইয়ের পাশাপাশি এই ধরনের কাজগুলো করে থাকে। ধন্যবাদ। আসলে এই কেসটি আমাদের জন্য একটা আই ওপেনার। আমরা এই কেসের পরে মধু সিটি কর্তৃপক্ষ এবং অন্যান্য যেসব হাউজিং সোসাইটিগুলো আছে, স্পেশালি যে পার্কগুলো আছে, সেগুলোতে আমরা বিশেষ নিরাপত্তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করব এবং বিশেষ করে তাদের যে দারোয়ান বা সিকিউরিটি গার্ড তাদের ভেরিফিকেশনের ব্যবস্থা করব আর আমাদের টহল টিমও জোরদার করব। আমি শুধু নগরবাসী বা ঢাকা শহরে যেসব বাসিন্দা তাদের প্রেমিক প্রেমিকা তারা আমাদের এই কেরানীগঞ্জে বিশেষ করে ঘাটারচর মধু সিটি বা আরশিনগরে আসতে চান, তাদেরকে আমি শুধু একটা মেসেজ দিতে চাই যে প্রেমিক প্রেমিকা আপনারা একটু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য হয়তো বা নিরিবিলি বা নির্জন জায়গায় আসেন, কিন্তু এত বেশি নির্জন জায়গায় আপনারা যাবেন না যেখানে মানুষরূপী হায়নারা আপনাদের জন্য উৎপেতে আছে। আসলে এখানে মধু সিটি কর্তৃপক্ষের সঙ্গে আমরা এই বিষয়ে এখনো কথাবার্তা বলিনি, কারণ আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে 3-4 জন আসামি ঢাকার ভেতরে, এরা হলো একটা গ্যাং এবং পেশাদার ছিনতাইকারী, তাদের কিছু মামলাও পেয়েছি। আমরা মধু সিটি কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলবো যে তারা এই বিষয়ে তারা কোন পদক্ষেপ নিবে। দেখুন,
এটি একটি এখন যে কেসটা, এটা একটা চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনা বিধায় আমাদের কাছে রিপোর্টেড হয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। বাট যে আসামিগুলো পিসিপিআর এবং তদন্তে আমরা যেটা পেয়েছি, তারা ছিনতাই তারা অহরহ করেছে, কিন্তু এই ছিনতাইগুলো যেহেতু যারা ভিকটিম হয়েছে তারা সব ঢাকার ভেতরের বাসিন্দা, তো যার কারণে তারা কিন্তু আর আমাদের থানায় রিপোর্ট করে নাই। আর যে মেয়েগুলো ধর্ষণের শিকার হয়েছে, এটা কত হয়েছে এটা পরবর্তী তদন্তে জানা যাবে। আসামিরা আমরা রিমান্ডে আনবো, এনে জিজ্ঞাসাবাদ করলে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো। আমি শুধু একটি কথাই বলতে চাই, যে কোনো ভিকটিম ধর্ষণের শিকার হলে তাৎক্ষণিক লোকলজ্জার ভয় এড়িয়ে এই ভয়টাকে জয় করতে হবে। জয় করে আসামিদের আইনের আওতায় আনার জন্য তাৎক্ষণিক তাকে পুলিশের কাছে রিপোর্ট করতে হবে। কারণ আপনার এই ভয়, আপনার এই লোকলজ্জা, সামাজিক যে বিষয়টি, ওই আসামিদের জন্য অ্যাডভান্টেজ, এবং এটাকে জয় করেই আপনার এই আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশের কাছে রিপোর্ট করতে হবে।